কালী পুজোর দিন এভাবে মন খারাপ করে শুয়ে থাকতে হবে আমি কখনোই ভাবতে পারিনি। তো আমার সাথে কি হয়েছিল দেখো, আমি আজকে সারাদিন উপোস ছিলাম, যেহেতু আমাদের পাড়ায় ছিল পুজো। তো পুজো তাই আমাদের বলেছিল ভোগটা রান্না করে দিতে, যেহেতু আমরা ব্রাহ্মণ তো আমাদেরকে সবসময়ই বলে ভোগের রান্নাটা করে দিতে, সবাই বলে। তাই আমি আর মা সারাদিন উপোস ছিলাম রান্না করার জন্য। প্রথমে খিচুড়িটা মা রান্না করে নিয়েছিল, তারপরে আমি আস্তে আস্তে লুচিগুলো ভাজছিলাম আর ঘন্টটাকে রান্না করছিলাম। কী কী লাগে মায়ে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি বসে বসে বানাচ্ছিলাম। তারপর তো এদিকে আমার বুনুও চলে এসেছে আমাদের বাড়িতে, ও দেখছিল যে আমরা কি করছি। তো বুনু এসে ও দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে তো আমি সুন্দর করে সব কিছু রান্না করছিলাম, হঠাৎই দেখে আমার মাথাটা কেমন আস্তে আস্তে ঘুরছে। তারপর আমি মাকে তো ঘন্টটা নামাতে বললাম, মা ঘন্টটা নামা বললো, সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর আমি গিয়ে পড়লাম শুয়ে। তারপর সন্ধ্যা হয়ে গেল, তো সন্ধ্যাবেলা কি আর রেডি হবো, আমার মাথাটা দেখি দাঁড়াতেই পারছিলাম না, আমার মাথাটা আবার দেখি ঘুরছে। তাই আমি কোনো কাজই করতে পারছিলাম না, কিন্তু কলা তলায় তো বাতি দিতেই হবে, তাই আমি চলে এসেছিলাম এখানে বাতি দেওয়ার জন্য। তো মাই সব কিছু জোগাড় করে নিয়েছিল, এই দেখো। তো মা ফার্স্টে পুজো দিচ্ছিল। আজকের দিনে তো তোমরা সবাই অনেকে দই চিড়ে প্রসাদ দাও, কিন্তু আমরা শুধু ফলমূল ঠাকুরকে দিই। তো আমরা ফলমূল কেটে দিয়েছি। এদিকে মা ঘরটাকে বসিয়ে নিয়েছে, বসিয়ে নিয়ে আস্তে আস্তে বাতি দিচ্ছে। আর এদিকে ঠাম্মা সবখানে আলো জ্বলছিল, প্রদীপ জ্বেলে দিচ্ছিল। তারপরে তো বাতি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল, এবার মা ফুল দেবে। মা বলছিল আমি সব কিছু জোগাড় করে দিয়েছি, আমি দিচ্ছি, দেওয়ার পরে তারপর তুই দিস। তো মা এত সুন্দর করে পুজো করছিল, কি বলবো, মন দিয়ে পুজো করছিল। আর মার খেয়ালই ছিল না যে আমি ভিডিও করছি, একটু তাকাতে হবে, যেহেতু মা মন দিয়ে পুজো করছে। তারপর এই দেখো কত সুন্দর লাগছে, তাই না? লাইটিংয়ের থেকে কিন্তু এই দীপাবলির বাতিগুলো যে ধরা হয়, প্রদীপগুলো, এগুলোতে কিন্তু সৌন্দর্য বেশি ফুটে ওঠে। তো আর আমার মায়ের ঘরের মন্দিরটা যা লাগছিল না, এত সুন্দর লাগছিল যে কি বলবো তোমাদেরকে। তোমাদের বললো যে তোমাদের মায়ের ঘরের মন্দিরটা কেমন লেগেছে। তো চলো তোমাদেরকে একটু মাকে দর্শন করিয়ে দেই। এই দেখো মায়ের মুখটা তো খুব সুন্দর, তোমাদের তো আমি আগেও বলেছিলাম আর এখনও বলছি যে মায়ের মুখটা খুব সুন্দর। আর এদিকে আমাদের পাড়ার ঢাকি কাকু আমাদের বাড়িতে চলে এসেছিলো ঢাক বাজানোর জন্য, যেহেতু আমাদের বাড়িতেও মা আছে তাই চলে এসেছিলো। তো এই ঢাকের তালে তালে আমি একটু নাচছিলাম, আমার শরীর যদিও ভালো না থাকে তবু তো নাচতে হবে। এই যে ঢাকি কাকু দেখো, আর তার সাথে আমাদের পাড়ার একটা পিসি আর আমার জেঠি চলে এসেছিলো পাড়াতেই বাড়ি। তারপর যাই হোক সাজুগুজু করিনি, ওভাবেই চলে গেলাম বোম ফাটানোর জন্য, কারণ একটু বাজি না পোড়ালে তো হয় না। তারপর এই তো বাজি পোড়াচ্ছিলাম, এদিকে আমি বাজি পোড়াচ্ছিলাম, এদিকে পাড়ার ভাইগুলো এসে দাঁড়িয়েছিল। আমি কিন্তু কোনো শব্দবাজি ফোটাতে পারি না, যেহেতু আমার খুব ভয় লাগে। আমি ছোটোবেলায় ফোটাতাম, কিন্তু এখন আস্তে আস্তে জানি না কেন ভয়টা বেড়ে যাচ্ছে, তাই আমি শব্দবাজি কিছুই ফোটাইনি। এইটাকে হচ্ছে বুড়িমার নাকি ফুলঝুরি বলে, প্যাকেটের গায়ে তাই লেখা ছিল, তো বুড়িমার ফুলঝুরি ফোটাচ্ছিলাম। আর এটার থেকে লাল লাল কালার বেরোচ্ছিল। এই লাল কালারটা কী করে বের হয় আমার আজ পর্যন্ত জানা নেই। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবে যে এই লাল কালারটা কোথার থেকে আসে। আর এত সুন্দর লাগছিল দেখতে বন্ধুরা, তোমাদেরকে আর কি বলবো, পুরো রাস্তাটাই অন্ধকার, রাস্তাটা যেন লাল হয়ে গেছে। আমরা কিন্তু ফানুসও এনেছিলাম অনেকগুলো, 3-4টা ফানুস নিয়ে এসেছিলাম, কিন্তু কালকে আর ওড়ানো হয়নি, যেহেতু শরীরটা খুব খারাপ করছিল। তাই এসে শুয়ে পড়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। ফোনটাকে আমি কিন্তু দেখি, আমার যতই শরীর খারাপ হোক ফোনটাকে আমার দেখতে হবে, কিন্তু মার কালকে খুব বকা খেয়েছিলাম, যার জন্য ফোনটাকে পরে রেখে দিয়েছি। তারপর এই তো বাজি পুড়িয়ে এবার চলে গেছিলাম বুনুদের বাড়িতে একটু প্রসাদ খেতে। এটা কিন্তু আমার মাথা তখনও ঘুরছিল, কিন্তু আমার রাত্রেবেলা ঘোরার অভ্যেস কালী পূজার দিন এর বাড়িতে ওর বাড়িতে প্রসাদ খেতে যাওয়ার। তো বুনুদের বাড়িতে তো দই চিড়া প্রসাদ দেয়, তাই ওদের বাড়িতে গেছিলাম আমি দই চিড়া প্রসাদ খেতে। মোটামুটি আমার ভালোই লাগে দই চিড়া প্রসাদটা খেতে। তারপর ওদের বাড়িতে গিয়ে আমি দই চিড়া প্রসাদ খেলাম, শুধু অল্প একটু খেয়েছি, বেশি খেতে পারিনি। তারপর বুনু বললো কি চল দিদি তাহলে আর কিছু বাজি ফোটাই। তারপর আমরা চলে আসলাম আমাদের বাড়িতে, এসে চরকি বোম ফোটাচ্ছি। দেখো চরকিটা কত সুন্দর করে ঘুরছিল, বেশিক্ষণ ঘুরেনি, অল্প একটু ঘুরেই শেষ হয়ে গেছিলো। তারপর বুনু বললো চল এবার তুবড়ি পটাকা ফোটাই, তারপর তুবড়ি পটাকা ফোটালাম। তারপর আমি এসে ঘুমিয়ে পড়েছি। ভিডিওটি ভালো লাগে লাইক করো।